আমরা এসেছি এখন সাজেকের স্টোন গার্ডেনে। এটি একটি বেশ সুন্দর জায়গা। রুইলুই পাড়ার কাছে এটি অবস্থিত। এখানে পাথর দিয়ে সাজানো বাগান, কাঠের ব্রিজ, বসার জায়গা আর চারপাশের পাহাড়ের খোলা ভিউ মিলিয়ে বেশ শান্ত একটা পরিবেশ পাওয়া যায়। সকাল বা বিকেলের দিকে গেলে আলো আর মেঘের দৃশ্য খুব সুন্দর লাগে। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা। আমরা এখন এসেছি সাজেকের লারং রিসোর্টে। এটি কংলাক পাহাড়ের খুব কাছাকাছি অবস্থিত। এটি কংলাক পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখান থেকে সাজেকের সর্বোচ্চ শৃঙ্গ কংলাক পাহাড় পৌঁছাতে পায়ে হেঁটে মাত্র 15 থেকে 20 মিনিট লাগে। লারং রিসোর্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত। কংলাক পাহাড়ের খুব কাছাকাছি হওয়ায় এখান থেকে পাহাড়, মেঘ আর দূরের মিজোরাম পাহাড় খুব ভালোভাবে উপভোগ করা যায়। আমরা যে রিসোর্টটিতে উঠেছিলাম সেটি ভাড়া পড়েছিল 5800 টাকা। তার সাথে সকালবেলা ব্রেকফাস্ট ছিল। এটি হচ্ছে আমাদের রুমটি কাঠ এবং বেতের তৈরি। রুমের ভিতরে বেশ প্রশস্ত। এখানে আছে গ্লাস, পানির বোতল, কফি, সাবান, শ্যাম্পু, টয়লেট্রিজের বিভিন্ন আইটেম আছে। আর একটি ছোট কাভারের মতো আছে কাঠের তৈরি। কাভারের ভিতরে আপনি প্রয়োজনীয় জিনিস অথবা জুতা রাখতে পারবেন। এখানে একটি ছোট আয়না আছে হেয়ার ড্রায়ার। এখানে লক্ষণীয় বিষয় যে সবগুলো জিনিসই বেতের তৈরি। এই যেমন এখানে একটি ছোট করে ডাস্টবিনের মতো আছে, সেটিও বেতের তৈরি। এখানকার টেবিল, চেয়ার যা আছে সবগুলোই কাঠ অথবা বেতের তৈরি। রুমটি খুবই প্রশস্ত এবং রুমটি পরিবেশ বান্ধব কাঠের তৈরি। এখানকার ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াশরুমে প্রয়োজনীয় টয়লেটের সামগ্রী ছিল, যেমন শ্যাম্পু, সাবান, টয়লেট টিস্যু এবং পুরো ঘরটাই কিন্তু কাঠের তৈরি। এখানকার সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এর প্রশস্ত বারান্দাটি। এই বারান্দা থেকে আপনি মোটামুটি যতদূর চোখ যায় আপনি সবুজ পাহাড় দেখতে পাবেন। এই রিসোর্টের সামনে আর কোনো রিসোর্ট না থাকাতে যতদূর চোখ যায় আপনার রুম থেকে আপনি পাহাড়ের সবুজ সারি দেখতে পাবেন। এরকম একটি খোলামেলা বারান্দা পেয়ে আমার ছেলে খুবই খুশি। শহরের মধ্যে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং দেখা যায়, কিন্তু এখানে দেখেন রুম থেকে উপরের দিকে তাকালে নীল আকাশ, সাদা সাদা মেঘ আর নিচে সবুজ পাহাড়ের সারি, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। লারংয়ের পশ্চিম দিকে ওই দিক দিয়ে সাজেকের পাহাড়ি গ্রাম আর বাংলাদেশের পাহাড় দেখা যায়। আর ভোরে পূর্ব দিকে তাকালে মিজোরাম পাহাড় ও মেঘের সমুদ্রের সুন্দর একটি ছবি দেখতে পাবেন। এখন আমরা লারংয়ের রেস্টুরেন্টে যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য। তাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে লারং রেস্টুরেন্ট এবং তাদের রেস্টুরেন্টে কিন্তু কাঠের তৈরি এবং রেস্টুরেন্ট থেকে চারদিকে একটি সবুজের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। রেস্টুরেন্টের জানলা দিয়ে যেদিকেই তাকানো যায় শুধু সবুজের পাহাড়ের সারি, যা সত্যি খুব মনোমুগ্ধকর। লারংয়ের রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর। এখানে আমরা দুপুরবেলা নিয়েছিলাম ভাত, ডাল, পাহাড়ি মুরগি, ভর্তা। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু বেরিয়ে পড়ি লারংয়ের চারপাশটি দেখার জন্য। এখানে একটি কাঠের উঠোনের মতো আছে, যেখান থেকে বসে আপনি প্রকৃতির খুব সান্নিধ্যে থাকতে পারবেন। এই জায়গাটি অনেক বেশি শান্ত এবং নিরিবিলি পরিবেশ। এখানকার সবুজের সান্নিধ্যে এসে আপনার কাব্যিক মন
কবিতা লিখতে চাইবে। যেমন, পাহাড় ছুঁয়ে মেঘ নামে নীরব দুপুরবেলা, এই রেস্টুরেন্টে বসে মন হারায় অবহেলা, গরম চায়ের ধোঁয়া ভেসে মিশে যায় নীল আকাশে, সাজেক যেন গল্প বলে শান্ত বাতাসের পাশে। এরপর আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যেহেতু আমাদের রেস্টুরেন্টটি কংলাক পাহাড়ের ঠিক পাদদেশেই অবস্থিত এবং এখান থেকে কংলাক পাহাড়ে পৌঁছাতে পায়ে হেঁটে মাত্র 15 থেকে 20 মিনিট লাগে। তাই আমরা পায়ে হেঁটে কংলাক পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই। এটি সাজেক ভ্যালির একদম শেষ প্রান্তের দিকে কংলাক পাড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 থেকে 2000 ফুট উচ্চতায় অবস্থিত। কংলাক পাহাড়ের আশেপাশে বহুদিন ধরে স্থানীয় লুসাই মিজো আদিবাসী সম্প্রদায়ের বসবাস। কংলাক নামটিও স্থানীয় পাহাড়ি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। আগে এটি মূলত স্থানীয়দের বসতি আর জুম চাষের এলাকা ছিল। এখান থেকে সকালবেলা সূর্যোদয় দেখা যায়, মেঘের সমুদ্র দেখা যায় এবং পরিষ্কার দিনে দূরের মিজোরাম পাহাড়ও দেখা যায়। চারদিকে সবুজ পাহাড়ে 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। কংলাক পাহাড় থেকে আমরা তারপর চলে আসি সাজেকের হেলিপ্যাডে। আপনি যদি এখানে ভোরবেলায় 5:30 থেকে 6:30-এর মধ্যে আসতে পারেন, তাহলে মেঘ আর সূর্যোদয়ের জন্য একটা সেরা সময় পাবেন। আর বিকেল 4:30টার পরে যদি আসেন, তাহলে সূর্যাস্ত এবং আলো ছায়ার সুন্দর একটি দৃশ্য দেখা যায়। হেলিপ্যাডের নিচেই ছোটোখাটো খাবারের অনেকগুলো দোকান বসে। এখানে বিভিন্ন রকম পিঠা, বাঁশকোড়ল, ভুট্টা ভাজা, আনারস, পাহাড়ি বিভিন্ন ফল এবং সেখানকার উপজাতিদের হাতে তৈরি করা অনেক খাবার পাবেন। রাতে খাবার খাওয়ার জন্য আমরা আবার লারং রেস্টুরেন্টে চলে আসি। যেহেতু এই রেস্টুরেন্টের খাবারের মান শুনেছি খুব ভালো এবং অনেক পর্যটক এখানে অন্যান্য রেস্টুরেন্ট থেকে আসে খাবার খাওয়ার জন্য। ওরা এখানে রাতের বেলা বারবিকিউর আয়োজন করে। রাতের বেলা আমরা নিয়েছিলাম চিকেন গ্রিল, ব্যাম্বো বিরিয়ানি এবং পরোটা। এখানকার ব্যাম্বো বিরিয়ানিটা অনেক সুস্বাদু। ব্যাম্বো চিকেন বিরিয়ানি যেটা, এটা ওনারা বাঁশের মধ্যে রান্না করে। এটি হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। ভোরে লারং রিসোর্টের রুমের পর্দা সরালেই যেন এক টুকরো ছবি চোখের সামনে খুলে যায়। দূরের পাহাড়গুলো স্তরে স্তরে দাঁড়িয়ে থাকে আর তাদের গা বেয়ে সাদা মেঘ ধীরে ধীরে ভেসে যায়। কখনো মনে হয় মেঘগুলো পাহাড় ছুঁয়ে যাচ্ছে, কখনো আবার মনে হয় পাহাড়গুলোই মেঘের সমুদ্র থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সকালে নরম রোদ যখন মেঘের গায়ে পড়ে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে এক কাপ চা হাতে সেই দৃশ্য দেখলে সময় যেন একটু থেমে থাকে। নিচে নীরব পাহাড়, সামনে ভেসে থাকা মেঘ আর দূরে আকাশ, সব মিলিয়ে এক শান্ত, মুগ্ধ করা সকাল দেখতে পাবেন। লারং রিসোর্টের সকালের এই ভিউটাই অনেকের কাছে সাজেক ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে থাকে। লারং রিসোর্টের ভিতরের দিকটা হচ্ছে বাংলাদেশের দিক। এখান থেকে বাংলাদেশের যে পাহাড়ের সারি সেটা দেখা যায়। আর লারং রিসোর্টের বাইরের দিকে তাকালেই দূরে মিজোরাম পাহাড়গুলো দেখা যায়। এটি হচ্ছে লারং রিসোর্টের পশ্চিম দিক। এদিক থেকে আপনি বাংলাদেশের সারি সারি পাহাড়ের ভিউ দেখতে পাবেন। খুব সকালবেলা রুম থেকে বেরিয়ে গেলাম চারপাশটা ঘুরে দেখার জন্য। চারপাশে পাখির কিচিমিচির, পাহাড়ি বাতাসের হালকা শীতল ছোঁয়া আর এক গভীর নীরবতা, সব মিলিয়ে এক অপূর্ব শান্ত সকাল। বারান্দা বা জানালার ধারে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় একটু থেমে গেছে। দূরে পাহাড়, সামনে মেঘের চলাফেরা আর ভোরের এই মৃদু আলো, সবকিছু মিলে
যেন প্রকৃতি নিজেই এক সুন্দর গান গেয়ে উঠেছে। লারং রিসোর্টের পূর্ব উত্তর পূর্ব দিকে খোলা পাশে তাকালে দূরের মিজোরামের পাহাড় সবচেয়ে ভালো দেখা যায়। এখানকার নিচের উপত্যকা জুড়ে সাদা মেঘ ভেসে বেড়ায়। কখনো মেঘ পাহাড়ের গা জড়িয়ে থাকে, আবার কখনো মনে হয় পাহাড়গুলো মেঘের সমুদ্রের উপর ভাসছে। আমরা সকালবেলা নাস্তা খাওয়ার জন্য তাদের রেস্টুরেন্টে যাই। সকালবেলা নাস্তাতে তারা নর্মালি ভুনা খিচুড়ি এবং ডিম অমলেট দিয়ে থাকলেও নাস্তাতে কিছুটা কাস্টমাইজ করা যায়। আমি হাঁসের বোনা নিয়েছিলাম এবং সেই জন্য রাতের বেলা আমি কনফার্ম করে গিয়েছিলাম। সকালবেলার নাস্তায় আমি নিয়েছিলাম পরোটা এবং হাঁসের ভুনার মাংস। এই রেস্টুরেন্টটি আমার অন্যান্য অনেক রেস্টুরেন্ট থেকে ইউনিক মনে হয়। এর কারণ হচ্ছে এখানকার খোলা জানলা দিয়ে চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। এক বাটি হাঁসের ভুনার মাংসের দাম পড়েছিল 350 টাকা এবং তাদের হাঁস ভুনাটা কিন্তু অনেক সুস্বাদু ছিল। আপনারা এই হাঁস ভুনা ও পরোটা দিয়ে সকালবেলা ট্রাই করে দেখতে পারেন।